এমন এক যুগ যখন মানুষের হৃদয় পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। তারা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে মাথা নত করত পাথরের মূর্তির পায়ে। দীর্ঘ ৯৫০ বছর ধরে একজন মানুষ তাদের ডেকেছেন সত্যের পথে, কিন্তু বিনিময়ে জুটেছে শুধু উপহাস আর পাথর। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি তার কওমকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করলেন। বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু কওমের সর্দাররা তাকে পাগল বলল, উপহাস করল, তার অনুসারীদের তুচ্ছ করল। তারা কানে আঙুল দিত, কাপড় দিয়ে মুখ ঢাকত, যেন সত্য তাদের হৃদয়ে প্রবেশ না করে। ১-২ বছর নয়, পুরো ৯৫০ বছর তিনি দাওয়াত দিলেন, অথচ হাতে গোনা মাত্র অল্প কয়েকজন ঈমান আনল। এমনকি তার নিজের স্ত্রীও ঈমান আনেনি। অবশেষে আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, আর কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন অবাধ্যদের বিরুদ্ধে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা নির্মাণ করতে। মরুভূমির মাঝে নৌকা! মানুষ হাসতে হাসতে বলতো, এই বালুর ওপর জাহাজ চলবে কিভাবে? কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাঠ জোগাড় করলেন, নৌকা বানালেন। এটি ছিল এক বিশাল কিস্তি, দৈর্ঘ্যে প্রায় ৩০০ হাত, প্রস্থে ৫০ হাত, উচ্চতায় ৩০ হাত। ৩ তলায় বিভক্ত সেই নৌকায় মানুষ, পশু পাখি ও অন্যান্য প্রাণীর জন্য আলাদা ব্যবস্থা ছিল। অবশেষে এলো সেই সংকেত। চুল্লি থেকে পানি উথলে উঠল, আকাশের দরজা খুলে গেল, মাটি ফেটে বের হলো পানি। শুরু হলো মহাপ্লাবন। পাহাড় সম ঢেউ চারদিক গ্রাস করল। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। জাহাজ চলল আল্লাহর হেফাজতে। সে সময় নূহ আলাইহিস সালাম তার অবাধ্য সন্তানকে ডাকলেন, আমাদের সাথে ওঠো। কিন্তু সে পাহাড়ে আশ্রয় নিতে চাইল। একটি বিশাল ঢেউ এসে তাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াল। মুহূর্তেই সন্তান তলিয়ে গেল। একজন নবীর জন্য এটি ছিল এক কঠিন পরীক্ষা, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, কারণ ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বড়। দীর্ঘ সময় পৃথিবী পানির নিচে রইল। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, হে পৃথিবী, তুমি তোমার পানি শুষে নাও। হে আকাশ, তুমি থেমে যাও। পানি নেমে গেল। নৌকাটি গিয়ে থামল তুরস্কের জুদি পাহাড়ের চূড়ায়। নতুন পৃথিবীর সূচনা হল। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা নেমে এলেন শান্তি ও বরকতের সাথে। সেই দিনটি ছিল আশুরার দিন। কৃতজ্ঞতা স্বরূপ তিনি রোজা রাখলেন। মহাপ্লাবনের পর মানবজাতির বংশবিস্তার হল নূহ আলাইহিস সালামের ৩ পুত্র সাম, হাম ও ইয়াফিসের মাধ্যমে। তাই তাকে বলা হয় দ্বিতীয় আদম। এই ঘটনা শুধু অতীতের কাহিনী নয়, এটি এক সতর্ক বার্তা। যখন পাপ পৃথিবী ভরে যায়, যখন মানুষ সত্য অস্বীকার করে, তখন আল্লাহর গজব আসতে দেরি হয় না। মুক্তির একমাত্র পথ হল আল্লাহর হুকুম ও নবীদের অনুসরণ। আসুন আমরা তওবা করি, ঈমানের নৌকায় আশ্রয় নিই। হে আল্লাহ, যেমন আপনি নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীদের রক্ষা করেছিলেন, তেমনি আমাদেরও এই যুগের ফিতনা ও পাপ থেকে হেফাজত করুন। আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন।